36x36 সাইজের ওড়না দেখে এটা চৌকো, তো এরকম ওড়নাতে হিজাব কী করে বলবো? একটা ওড়নাতে অনেক ছোটো হয়ে যাবে। এই ওড়নাগুলো খুব ছোটো হয়, এগুলো গায়ে ঠিক মতো নেওয়া যায় না। তো এটাতে দুটো এরকম ওড়না নিয়েছে, এটাতে হিজাব বানাবো কী করে সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, কাপড়টাকে এরকম কোনাকুনি রুমালের মতো ভাঁজ করে নিয়েছি। প্রথমে 2 ডবল ছিল, এখন 4 ডবল করে নিয়েছি কাপড়টাকে। এটা একটা ওড়না। এবার আর একটা ওড়নাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে প্রত্যেকটা কাপড় দুটো ওড়নাই 4 ভাঁজ করে আছে। তো আমি একদম মাথার কোণ থেকে এদিকে 50 ইঞ্চিতে মার্ক করব। 50 ইঞ্চি হচ্ছে প্রথম ওড়নাটার কোনাকুনি মাপ, সেটা মাপটা অনুযায়ী করব। যেটা কম পড়ছে সেইটা অন্য একটা ওড়না থেকে এরকমভাবে চাঁদের মতো কেটে হাফ সার্কেল, মানে একটা গোলকে 4 ভাগ করার মতো এরকমভাবে কেটে নেবো। পুরোটা 50 ইঞ্চি করে লেন্থ নিয়েছি, সেটাকে গোল করে এইভাবে লেহেঙ্গার কাটিং করা হয় রাউন্ডভাবে। তো এইভাবে কেটে নিয়েছি এটাকে। এবার আমি পুরোটা বিছিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো এইভাবে বিছিয়ে নিয়েছি প্রথম ওড়নাটাকে। মাঝখানে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে প্রথম ওড়না, আর দুদিকে দুটো টুকরো টুকরো হয়েছে। হ্যাঁ, তো এই দুটো সমান সমান দিক, প্রথম ওড়নাটার সমান দিকের সাথে কাটা দিকের সমান অংশটাকে জুড়বো, তাতে আমাদের জিনিসটা তারপরে একটু গোল মতো হয়ে যাবে। দেখে নাও এইভাবে দুটো 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 ভাগ হয়েছে, তো দুদিকে এটাকে জুড়ে নেবো। একটু কম বেশি হবে, সেটাকে কেটে একটা গোলের মতো করে নেবো। তো এবার এটা মাথার চাঁদটা আমি করছি। এটাকে আমি নিয়েছি হচ্ছে 7 ইঞ্চ লম্বা আর 4.5 থেকে 5 ইঞ্চ চওড়া। তো এই কাপড়টা একটু পাতলা, তার জন্য আমি আর একটা এরকম কাপড় সিঙ্গেলভাবে নিয়ে মাঝখানটায় দিয়ে এটাকে সেলাই করে নেবো। এটার ওপরে ওড়নার ওপরে যে লেসগুলো বেঁচেছিল, দুধারে লেস ছিল, তো সেই লেসটাকে আমি মাথায় দেবো, যাতে একটু সুন্দর দেখতে লাগবে মাথার কাজটা। তো সেই লেসটাকেই এবার আমি জোড়াটা দেখাচ্ছি তোমাদেরকে। মাথার চাঁদির কাছে আমি এভাবে এই লেসটাকে 3 বার করে দেবো, যার জন্য এটা একটা লেয়ারিং হয়ে যাবে। দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমি এবার গলাটা কতটা ডিপ হবে সেটা নিয়েছি, এটা 22 ইঞ্চি নিয়েছি। এবার চাঁদাটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর মাথার ওটাকে অর্ধেক করে কেটে মাঝখান থেকে সেলাই করব। ঠিক আছে, মাঝখান থেকে নিয়ে করলে দুদিকটা সমান হয়। তো হিজাবের মেন কাপড়টার সাথে মাথার চাঁদাটাকে এরকম করে নিয়ে সেলাই করে নেবো ডবল করে। প্রথমে অর্ধেকটা করে নেবো, আবার অর্ধেক থেকে আবার দ্বিতীয়বারে এরকম করে সেলাই করে নেবো। এরপরে আমি এটাকে আর একটা সেলাই করে নেবো, যার জন্য এটা সমান হয়ে থাকবে, বারবার উল্টে যাবে না। চাপ সেলাই দেবো একটা, চাঁদাটাকে যেখানে জুড়েছি তার সাথে একটা ওপর থেকে। এরপরে ওড়নার 4 ধারটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেবো, 4 ধারে বর্ডার করে নেবো। তারপরে রেডি হয়ে যাবে এটা আমাদের। তারপরে আমি দুটো দড়ি করে রেখেছিলাম ওড়না হিজাবের মাথার কাছে, দুটো যেখানে চাঁদাটা শেষ হচ্ছে সেখানে দুটো এরকম দড়ি করে সেটাকে এরকম জয়েন করে নেবো। এটার সুবিধা কি, এটা যদি কখনো ঢিলে হয়ে যায়, ওড়নাটা পরতে পরতে অনেক সময় কাপড় ঢিলে হয়, প্রথমেও ঢিলে হয়, তো এটার জন্য কি মাথা থেকে এটা সামনেও চলে আসবে না, আবার পিছনেও চলে যাবে না। সামনে যদি টাইট হয় তাহলে তো পিছনে যাওয়ার সম্ভাবনা, সামনে চলে আসার সম্ভাবনা থাকে। তো এবার আমাদের হিজাবটা দেখো তৈরি হয়ে গেল। সেলাই করার পরে বোঝাই যাচ্ছে না যে এটা দুটো ওড়নাদের তৈরি। জয়েন্টের কাছে ভালো করে না খেয়াল করলে তাহলে বুঝতে পারবে না। দেখো মাথার কাজটা এভাবে হয়েছে, আর দড়িটা এরকম আছে। তো আমি এটাকে পরেও দেখাবো কেমন লাগছে। কতটা ঘের, অনেকটা ঘের। এটা হেভি সাইজের জন্য এই রকম হিজাব কিন্তু খুব ভালো। বয়স্ক মানুষরা এভাবে পরবে, নামাজের জন্য যেন আমাদের হাত থাকা দরকার। তো এটা অনেকটা গা কভার করছে। আমার হাইট মোটামুটি আছে, তো